আজকে আমরা দেখব 5F3 মডেল এর টেম্পারেচার কিভাবে বাড়াতে এবং কমাতে হয়। সেট টেম্পারেচার 3 সেকেন্ড স্পেস করে ধরে রাখলে পরেই আপনার টেম্পারেচার বাড়াতে এবং কমাতে পারবেন। উপরটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে টেম্পারেচারটা মাইনাসের নিচের দিকে যাবে, আর যদি নিচেরটায় দেওয়া হয় সেক্ষেত্রে প্লাসের দিকে যাবে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে, একটু খেয়াল করুন ভালো করে। এইখানে আর একটা বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাইল্ড লক। এইটাতে যদি 3 সেকেন্ড প্রেস করা হয় সেক্ষেত্রে আপনার ডিসপ্লের ফাংশনটা টোটালি লক হয়ে যাবে। লক হয়ে গেলে কোনো বাটনেই আর কাজ করবে না। যদি আপনার পুনরায় কাজ করাতে হয় সেক্ষেত্রে এখানে আবার 3 সেকেন্ড প্রেস করে আনলক করে নিতে হবে। নিচে আর একটা বাটন আছে, সেটা হচ্ছে সুপার কুল। সুপার কুলের মাধ্যমে আপনি ফ্রিজটা চাইলে 1 থেকে 48 ঘন্টা পর্যন্ত ঘন্টা চুক্তির মাধ্যমে ফ্রিজটাকে চালনা করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিতরে খাবার দ্রব্য যেটা রাখেন না কেন ডিপে, অতিরিক্ত যে খাবারটা রাখবেন ওটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। নিচে আর একটা হচ্ছে, ওটা হচ্ছে ইকো মোড। ইকো মোডে যদি আপনারা দিয়ে রাখেন তাহলে আপনাদের বিদ্যুৎ কিছুটা সাশ্রয়ী হবে। এইখানে আর একটা বাটন দেখতে পাচ্ছেন, সোয়েব সেজন। এখানে যদি স্পেস করেন সেক্ষেত্রে আপনার উইন্টার এবং সামারে কনভার্ট করে নিতে পারবেন। উইন্টার যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ডিপের টেম্পারেচার 14 থেকে -15 পর্যন্ত সেট আপ করে রাখতে পারেন। আর যদি সামারে দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত সেট আপ করা যাবে। সেট টেম্পারেচার অ্যান্ড সোয়েব সেজন বাটন একসাথে প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখলে আপনার সিস্টেম পুরোটাই রিসেট হয়ে যাবে।